আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের মুসলমানদের জন্য জাহেদ কিসমতের ব্যবস্থা করেছেন। উন্মুক্ত পদ্ধতিতে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে দিন শিখার মতো একটা সুযোগ আছে। এই যে আজকের ওয়াজ মাহফিল, এই মাহফিলে বন্ধুরা আমার দিন সম্পর্কে আমরা অনেক নলেজ নিতে পারবো। যদিও আমাদের দেশে কিছু মানুষ এমনও আছে যারা এই জাতীয় মাহফিলকে নিয়ে বন্ধুরা আমার তত বেশি ইন্টারেস্টিং না, বরং অনেকেই তো বলে ওয়াজ মাহফিলে গিয়া লাভটা কি হবে। এই জাতীয় বক্তব্য যারা দেয় সে বন্ধুরা আমার দিনের লেবাস পরে দিক আর দিনের লেবাস ছাড়াই দিক না কেন, তাদেরকে বলবো ঢালাও ভাবে এমন বক্তব্য দিয়ে নিজের ঈমানটাকে ভেঙ্গে ফেলার দরকার নাই। ঢালাও ভাবে ওয়াজ মাহফিলে গিয়ে কিলা এ কথা বললে ঢালাও ভাবে ঈমান ভঙ্গের কারণ হয়ে যেতে পারে। কেমনে খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ, এই কথা অনিস্বীকার্য। আমাদের দেশের ভিতরে যেই প্রোগ্রামগুলি বর্তমান হয় সবগুলি প্রোগ্রাম দ্বীনের উসুলের উপরে হয় না, এটা ঠিক আছে। তাই বলে সব প্রোগ্রামগুলাইকে দিন বন্ধুরা আমার উসুল থেকে বাইরে বলার অধিকারও কারো নাই। এখনো পর্যন্ত বাংলাদেশে মুহাক্কিক হযরত উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে আসেন, সহি সহি কথাগুলি মানুষের সামনে পেশ করেন। সত্যিকার অর্থে যেই মাহফিলের ভিতরে কোরআন হাদিসের শুদ্ধ আলোচনা হয় সেই মাহফিলে গিয়ে লাভ হয় না এ কথা বললে ওই লোকের ঈমান ভঙ্গ হওয়ার সম্ভাবনা। কেমনে? কারণ আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক তার পয়গম্বরকে অর্ডার দিলেন, ওগো আমার পয়গম্বর আপনি বারবার বারবার কোরআনের কথা আলোচনা করেন, দ্বীনের কথা আলোচনা করেন। কেন? কারণ দ্বীনের কথা আলোচনা করলে আর কারো ফায়দা হোক আর না হোক ঈমানদারের ফায়দা হবেই হবে। কে বলেছেন যেন? মোল্লা না আল্লাহ? এটা মোল্লার কথা না তো, এটা তো আল্লাহর কথা। যাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওগো আমার হাবিব আপনি বারবার কোরআনের কথা বলেন, বারবার দ্বীনের কথা আলোচনা করেন। কেন? দ্বীনের কথা আলোচনা করলে ঈমানদারদের বড় ফায়দা হয়। রব বলেন ঈমানদারের ফায়দা হয়, আর আপনি যদি বলেন ওয়াজ মাহফিলে গিয়ে কি লাভ, তাইলে বলুন তো দেখি আল্লাহর এই বক্তব্যকে স্বীকার করা হলো না অস্বীকার করা হলো? আল্লাহর কোন বক্তব্যকে অস্বীকার করলে সে যদি বাইতুল মুকাররমার বাইতুল মুকাদ্দাসের খতিব হয় ঈমান থাকার সম্ভাবনা নাই। আল্লাহর বক্তব্যকে অস্বীকার করবে তার আবার ঈমান থাকবে না? না, এটা কখনোই হতে পারে না। এই জন্য ঢালাও ভাবে কথা কখনোই বলা যাবে না। হ্যাঁ, কোন প্রোগ্রামটা যদি এমন হয় যেখানে আলোচক দ্বীন সম্পর্কে আলোচনা করে না, এই বিড়ি খাওয়া দেখায়, সিগারেট খাওয়া দেখায়, ইরানের আজান, তুরানের আজান, পাকিস্তানের আজান, এই অমুক গায়কের গান, অমুক গায়িকার গান, এগুলি যদি বাজে কথা বলে, এই জাতীয় কি বলে এই মানে মুখরোচক কথাবার্তা বলে যদি সময় পাস করে, সেইখানে আপনি যাবেন না, ঠিক আছে। কিন্তু সহি সহি কোরআনের কথা বলতেছে, হাদিসের কথা বলতেছে, কোনো বিভ্রান্তি ছড়াচ্ছে না, সহি আকীদার কথা বলতেছে এবং পথভ্রষ্টতা থেকে আপনাকে হেফাজতের জন্য দিক নির্দেশনা দিচ্ছে। গোমরাহির সায়লাব আছে, ওই গোমরা থেকে আপনাকে হেফাজত করার জন্য, আপনার ঈমান আমলকে সেফটি দেওয়ার জন্য তারা তাহকিকি কাউল কথাবার্তা বলছে। এখানেও আপনি আসবেন না, না এটা ঈমানদারের চরিত্র হতে পারে না, এটা ঈমানদারের চরিত্র হতেই পারে না। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের আলোচনার এই মাহফিলের গুরুত্ব এবং তার তাৎপর্য কেমন আমি কিঞ্চিত আপনাদেরকে বলবো, কিঞ্চিত বলবো। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ কি বললেন? ওগো হাবিব আমার আপনি বারবার কোরআনের কথা আলোচনা করেন। কেন? আলোচনা করলেই ঈমানদারদের ফায়দা হবে। তো ঈমানদারদের কি ফায়দা হবে? কোরআন শরীফের আর এক জায়গায় আল্লাহ তাআলা তাও বলেছেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ عَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এটাও কি মোল্লার বক্তব্য না আল্লাহর বক্তব্য? আল্লাহ কি বলেন? ইন্নামাল মুমিনুন ইন্নামা লিল হাসর। মুমিন তো তারা ইদা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর আলোচনা হলে, দ্বীনের আলোচনা হলে, কোরআনের আলোচনা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলটা সফট হয়, নরম হয়, গলে যায়। বলুন তো দেখি, কোরআনী আলোচনা শুনে যে মানুষের দিল নরম হয়, গলে যায়, জীবনে চোখে দেখেন নাই? আমি তার জ্বলন্ত প্রমাণ আপনাদের খেদমতে পেশ করি। আপনারা অনেক সময় দেখবেন হুজুর কোরআন শরীফের আলোচনা করছেন, হাদিসে পাকের আলোচনা করেছেন, এরপরে মাদ্রাসার জন্য কালেকশনের ডাক দিয়েছেন। এমনও হয় কোনো মানুষ লাভ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর আমি 10,000 টাকা দেব। যিনি মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসার মুনতাজিম যারা, তারা যখন নাম লেখে তো উনি জিজ্ঞেস করে, ভাই আপনার নাম কি? অমক। উনি কিন্তু তারে চিনে। এরপরে জিজ্ঞেস করে, ভাই কত টাকা? 10,000। উনি আবার জিজ্ঞেস করে, ভাই কত টাকা? বলে 10,000। উনি আবারও জিজ্ঞেস করে, কত টাকা? 10,000। এতবার জিজ্ঞাসা করার তর্জমা আপনারা বুঝেন নাই। হাজার হাজার মানুষের ভিতরে এই হুজুর তো বলতে পারতেছে না যে আপনি 10,000 টাকা দেওয়ার কথা স্বীকার করলেন, আপনার তো সারা বছরে ফ্যামিলি চলার পরে 5,000 টাকাও বাঁচে না, আপনি 10,000 দিবেন কেমনি? এই কথা তো আর হাজার মানুষের ভিতরে বলা যায় না। এজন্য উনি বারবার জিজ্ঞাসা করতেছেন যে বুঝে শুনে বলেন, বুঝে শুনে শব্দটাও বলেন। কত দিবেন? 10,000। ভাই কত দিবেন? 10,000। এরপরে সে কিন্তু রাজি হয়ে গেছে, স্বতঃস্ফূর্ত লিখিয়ে দিয়েছে। হুজুর 3 বার বলার পরেও 10,000ই বলছে। এরপরে যখন হুজুর তার কাছে টাকার জন্য গেছে অথবা তাকে সংবাদ দিয়েছে, অনেক সময় এমন হয় লোকটা লজ্জিত, চেহারা বিবর্ণ, হুজুরের কাছে এসে বলে, হুজুর 500 টাকা নিয়ে আসছে, 1,000 টাকা নিয়ে আসছে। নিয়ে এসে বলে, হুজুর আপনি তো আমার ফ্যামিলি সম্পর্কে জানেন, আমার ফ্যামিলি লম্বা, অনেকগুলি সদস্য, ইনকাম যোগ্য মানুষ শুধু আমি একা, ভ্যান চালায়া খাই। হুজুর তখন বলতেছিলেন কোরআনের কথা, আমার যে ইনকাম নাই এটা আমার মাথার মধ্যেই ছিল না। হুজুর 10,000 টাকা ডাক দিয়েছেন, আমি 10,000 টাকায় রাজি হয়ে গেছি। হুজুর আমি অনেক কষ্ট করে অনেকবার ফোন দিয়েছেন, আসতে পারি নাই, কারণ টাকা আমার কাছে জোগানো ছিল না। এই 1,000 টাকা দিলাম, হুজুর আমাকে সময় দেন, আমি ধীরে ধীরে 2-3 বছরে আমি এই 10,000 টাকা পূরণ করে দেব। এরকম হয় না? হয় না? হয়। বলুন তো দেখি, এই লোকটার যোগ্যতা 1,000 টাকা দেওয়ার, কিন্তু 10,000 টাকা দিতে রাজি হয়ে গেছে কেন? কোরআনের আলোচনা শুনে তার অন্তর গলে গেছে। তাহলে স্পষ্ট প্রমাণ, এ বাংলাদেশের লক্ষ কোটি প্রমাণ আছে, কোরআনের আলোচনা শুনলে ইমানদারের অন্তর নরম হয়, সফট হয়। বলুন তো দেখি, ওয়াজ মাহফিলে মানুষ ডুকরে কাঁদে না? কথা বলেন না কেন? কাঁদে না? কিসে কাঁদায়? কেন কাঁদে? দিল ওর নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। কোরআনের আলোচনায় মানুষের অন্তরের উপরে যে কাজ করে, এটা তার চোখের দিকে তাকাইলেই দেখা যায়। যে আলোচনা ওর অন্তরে কাজ করতেছে, এটা ওর গানের দিকে তাকাইলেই বোঝা যায়, এটা ওর আওয়াজের দিকে তাকাইলেই বোঝা যায়, এটা ওর শব্দের দিকে তাকাইলেই বোঝা যায়। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর আলোচনা হলে তাদের অন্তরটা গলে যায়। আর কি হয়? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আলোচনার মাঝে ফাঁকে ফাঁকে, বাঁকে বাঁকে যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত যখন হয়, তখন প্রত্যেকটি বন্ধুরা আমার, শ্রোতা মণ্ডলীর অন্তর যাদের ঈমান আছে তাদের ঈমানটা বেড়ে যায়। মূল জিনিসটাই তাদের বর্ধিত হয়, সেটি হলো ঈমান। আমি